রমজান মাস যাওয়ার পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সবচাইতে বেশি দামি ইবাদত কুরবানি এবং হজ করা। কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্নাল মুসাল্লানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে বলতেছে, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি সে দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে কৃপণতার দরুন সে কুরবানি দিচ্ছে না, যে ফালা ইয়াকরুবান্নাল মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে যেন না আসে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামালনা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যদি কুরবানি করি তাহলে এই কুরবানি করার দ্বারা আমরা কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, ক্বালা বিকুল্লি শাআতিন হাসানা, যে তোমরা যদি কুরবানি করো, এই কুরবানির পশুর গায়ে যতগুলি লোম থাকবে প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে নেকি তোমার আমলনামায় লিখা হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে, এটাও ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলতেছে, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুলিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এইটা একটা কুরবানির সওয়াব আছে, কিন্তু কিয়ামতের দিন যখন মানুষের আমলনামা যখন মাপা হবে তখন তোমাদের কুরবানির পশুটাকেও তোমার আমলনামার ভিতরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কুরবানির ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য উদ্দেশ্য যদি না থাকে, তাহলে কিন্তু কুরবানি দিয়ে কোনো লাভ হবে না। স্বয়ং আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সকলে একটা সূরা পড়েন, সূরা ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, ছোট একটি সূরার ভিতরে আল্লাহ তাআলা স্বয়ং নবীকে ইরশাদ করতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ আদায় করুন, নামাজ পড়ার সাথে সাথে আপনি কুরবানি করুন। তাহলে নামাজের সাথে কুরবানির কি সম্পর্ক? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের কথা আগে বলা হয়েছে, তারপরে কুরবানির কথা বলা হয়েছে। নামাজের সাথে কুরবানির সম্পর্ক হলো, নামাজ যেমনই ভাবে আমরা একনিষ্ঠতার জন্য পড়ি, আল্লাহ তাআলার জন্য পড়ি, আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই পড়ি, মানুষকে দেখানোর জন্য করি না, ঠিক তেমনি ভাবে আমার কুরবানিও যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য যেন আমার কুরবানি যেন না হয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এটাই শিক্ষা দিলেন, নামাজ যেমনই ভাবে এক আল্লাহ তাআলার জন্য পড়ো, এই কুরবানিটাও তোমাকে এক আল্লাহ তাআলার জন্যই করতে হবে। এই কুরবানির ভিতরে যদি তাকওয়া না থাকে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে এই কুরবানির রক্ত মাংস গোশত কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তাকওয়া, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে পৌঁছবে শুধু তোমার দিলের ভিতরে কি আশা ছিল, তোমার দিলের ভিতরে কি তামান্না ছিল, তোমার দিলের ভিতরে কোন নিয়তে তুমি কুরবানি করেছো, এই তোমার নিয়তটা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। যে হাদিস আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, যে মানুষের কোন সূরত বাহ্যিক দৃষ্টি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় নাই, হবে না, কিন্তু আল্লাহ তাআলা দেখেন শুধু মানুষের তাকওয়াটা দেখেন, তার ইবাদতের পিছনে কারণটা কি ছিল এটা আল্লাহ তাআলা দেখেন। কাজেই এই কুরবানি যেহেতু আমাদের সামনে চলে আসছে, আমাদের কুরবানি যাদের কুরবানি করার সামর্থ্য আছে, আবার এই হাদিস বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যাদের কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি যদি না দেয়, সে যেন আমার ঈদগাহের ভিতরে যেন সে প্রবেশ না করে, ঈদগাহের ভিতরে গিয়ে সে যেন নামাজটা পর্যন্ত না পড়ে। কেন? আবার কি নামাজ পড়ার জন্য নিষেধ করছে? না, এখানে যদি আমি কুরবানি দিলাম না, এটা আমার গুনাহ, ওয়াজিব তরক করলাম, এখন কুরবানি দিলাম না এই জন্য কি আমি রাত করে ঈদগাহে যাব না? এই হাদিসের ভিতরে কিন্তু এটা বোঝানো হয় না। এটা বোঝানো হয়েছে যে কুরবানির যে একটা গুরুত্ব, তোমাদের কুরবানি দিতে হবে, কুরবানি যদি না দাও তোমরা যেন ঈদগাহে যেন না হও, অর্থাৎ বলতেছে তুমি যেন তোমার মতো মুসলমান ঈদগাহে যেন না যায়, অর্থাৎ বুঝাইতেছে এই কুরবানির গুরুত্ব অনেক বেশি, কুরবানি দিতে হবে। কাজে আমরা তাদের কুরবানি করার সামর্থ্য অনেকের আছে, কিন্তু যদিও এখন লকডাউন চলতেছে, আমরা চিন্তা করবো যে এখন যদি কুরবানি 20,000 40,000 50,000 টাকাতে একটা গরু কিনে ফেলি, তাহলে আমার সংসার কি বাচ্চা খাবে কি? যদি এই চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। রিজিকের মালিক আল্লাহ, ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের রিজিকের মালিক। রিজিক কোথা থেকে আসবে? আপনি যেমন ভাবে রিজিকের পিছনে তালাশ করেন, কিতাবের ভিতরে লেখা আছে যে রিজিক মানুষকে ওইভাবে তালাশ করতে থাকে। কাজেই লকডাউন চলতেছে, এই জন্যই আমি ওই কথা চিন্তা করে এখন যদি আমি কুরবানি দিয়ে দেই, যদি ঈদের পর আরো লকডাউন থাকতে পারে তখন আমি কি করব, আমার তো টাকা শেষ হয়ে যাবে, কাজে আমি কুরবানি দিব না। এরকম যদি চিন্তা চেতনা যদি আপনি করেন তাহলে কিন্তু এটা হবে না, আপনি গুনাহগার ভাগীদারি হয়ে যাবে।
কাজেই আমরা কুরবানি দেব, এবং কুরবানি দেওয়ার জন্য আরেকটা বিষয়, লক্ষণীয় বিষয় হলো যে নিজের পশু নিজে পালিত করে নিজে লালন পালন করে কুরবানি দেওয়া, এটা সবচেয়ে উত্তম। যারা আমরা কিনে কোরবানি দেবো, কিছুদিন আগে কিনবো, কেনার পরে আমরা গরুকে 2 দিন 3 দিনে খাওয়াবো, যেন আমার একটা মহাব্বত হয়। ওই যে হাবিব কি করলো, সে মহাব্বতের জিনিসটাই কিন্তু দিয়েছিল, সবচাইতে পছন্দের একটা জিনিস দিয়েছিল, সে লালিত পালিত করতে ওই জিনিসটা দিয়েছিল। কাজেই আমরাও যদি কোরবানি গরু কিনি, যদি পালিত গরু আমাদের না থাকে, কিছুদিন আগে গরু কিনে আমরা ওটাকে কিছুদিন খাওয়াবো, পালবো, যেন একটা মহাব্বত ওটার পিছনে আমার হয়। যখন মহাব্বতের জিনিস যখন আমি জবাই করবো, তখন আমার মনের ভিতরে যত কষ্ট হবে তত নেকি হবে, যত কষ্ট তত নেকি, যার ভিতরে যত কষ্ট থাকবে তত নেকি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যাবে। কাজেই আমরা সকলে যাদের কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি দিব তো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার, যাদের সামর্থ্য আছে কুরবানি করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।